হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি তোমাদের আশরাফুল স্যার। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমাদের বিষয় ভিত্তিক ক্লাস নিয়ে চলে এলাম। আজকে তোমাদের আলোচনা করাবো যে টপিক, সেটা হচ্ছে ভারতের ইতিহাসে আমরা চলে যাব, বিভিন্ন রাজাদের বংশ সম্পর্কে আলোচনা করব এবং এই সমস্ত তোমার বিষয় ভিত্তিক বেসিক থেকে ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো এবং স্মার্ট ফোর্স একাডেমির সঙ্গে জড়ো। তো চলো আজকে তোমাদের আলোচনা করব। আজকে তোমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে মৌর্য বংশ। ভারতের ইতিহাসে বিভিন্ন রাজাদের রাজবংশের মধ্যে আমরা সর্বপ্রথম যেটা পেলাম সেটা হচ্ছে মৌর্য বংশ। এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, মানে যে কোনো বংশ তো একটা প্রতিষ্ঠিত, যে কোনো জিনিস যেমন প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যর আমলে। এই মৌর্য বংশের শেষ, প্রত্যেকটা জিনিসের শেষ আছে, তো মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদূত। বুঝাতে পারলাম? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট এই এই মৌর্য বংশ ছিল। এই মৌর্য বংশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলে একজন ছিল, সে ছিল অশোক। নেক্সট নেক্সট আমরা আলোচনা করব সেন বংশ। এই সেন বংশ, এই সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? ঠিক তেমন হেমন্ত সেন ছিল। এই সেন বংশের শেষ কে ছিল? লক্ষণ সেন ছিল শেষ। তারপরে সেন বংশের শ্রেষ্ঠ কে ছিল? বিজয় সেন। ঠিক আছে, আরো আমরা যাব। বলছে, তারপরে আমরা আলোচনা করব পাল বংশ। পাল বংশর মধ্যে এই পাল বংশের প্রতিষ্ঠিতা হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠা হচ্ছে গোপাল। পাল বংশের বন্ধু প্রতিষ্ঠিতা হচ্ছে গোপাল। ঠিক তেমনি পাল বংশের শেষ সম্রাট, পাল বংশের শেষ সম্রাট ছিল গোবিন্দ পাল। গোবিন্দ পাল। তারপরে পাল বংশের শ্রেষ্ঠ, পাল বংশের শ্রেষ্ঠ ছিল সম্রাট দেবপাল। তাহলে পাল বংশের প্রতিষ্ঠা গোপাল, পাল বংশের শেষ সম্রাট হচ্ছে গোবিন্দ পাল, আর পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে দেবপাল। প্রত্যেকটা বংশ থেকে তিনটে টপিক জানলেই যে কোনো এক্সামের জন্য তুমি প্রস্তুত হতে পারবে। তো তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সৈয়দ বংশ। সৈয়দ বংশর সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। আর সৈয়দ বংশের শেষ হচ্ছে আলাউদ্দিন আলম শাহ। সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট যিনি ছিলেন, তেনার নাম হচ্ছে মোবারক শাহ। ক্লিয়ার করতে পারলাম? দাস বংশ। তারপরে আমরা চলে গেলাম দাস বংশ সম্পর্কে। এই দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। আর এই দাস বংশের শেষ হচ্ছে দাস বংশের শেষ সম্রাট মইজুদ্দিন কায়কোবাদ। আর দাস বংশের শ্রেষ্ঠ যিনি ছিলেন তিনি হচ্ছেন ইলতুৎমিশ। খুব ইম্পর্টেন্ট, ইলতুৎমিশ। দাস বংশের শ্রেষ্ঠ যিনি ছিলেন তিনি হচ্ছেন ইলতুৎমিশ। তারপরে আমাদের টপিক মোগল বংশ। এই মোগল বংশ প্রতিষ্ঠাতা কে করেছিল? বাবর। ভেরি ইম্পর্টেন্ট। মোগল বংশের শেষ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। আর মোগল বংশের শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত ছিলেন আকবর। তাহলে আমরা কি পেলাম? মোগল বংশের প্রতিষ্ঠাতা বাবর, আর মোগল বংশের শেষ দ্বিতীয় বাহাদুর শাহ, আর মোগল বংশের শ্রেষ্ঠ ছিলেন আকবর। দাস বংশ, তারপরে চলে গেলাম দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। আর দাস বংশের শেষ সম্রাট ছিল
মইজউদ্দিন কায়কোবাদ। তাহলে দাস বংশের প্রতিষ্ঠা কুতুবউদ্দিন আইবক, আর দাস বংশের শেষ সম্রাট হচ্ছে মইজউদ্দিন কায়কোবাদ, আর দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল ইলতুৎমিশ। দাস বংশের শ্রেষ্ঠ ছিল ইলতুৎমিশ। শের বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শের শাহ, আর শের বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল আলিদ শাহ সুরি। আলিদ শাহ সুরি। আচ্ছা, আর সুর বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শেরশাহ, আর সুর বংশের শেষ সম্রাট হচ্ছে আলিদ শাহ সুরি। আর সুর বংশের শ্রেষ্ঠ সম্রাট যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শেরশাহ, তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্রাট। তাহলে মনে রাখবে, প্রতিষ্ঠাতা ছিলেন শেরশাহ এবং তিনি ওই বংশের শ্রেষ্ঠ হিসাবে ছিলেন শেরশাহ। প্রতিষ্ঠাতাও যিনি করেছেন এবং শ্রেষ্ঠ হিসাবে নির্বাচন হয়েছেন শেরশাহ। আর মিডিলে যেটা আছে শেষ সম্রাট ছিল আলিদ শাহ সুরি। তাহলে খলজি বংশের প্রতিষ্ঠাতা আছে জালালউদ্দিন ফিরোজ খলজি। তারপরে শেষ সম্রাট ছিলেন কুতুবউদ্দিন মুবারক, আর খলজি বংশের শ্রেষ্ঠ যিনি ছিলেন সিকান্দর লোদী। চোল বংশের প্রতিষ্ঠাতা আছে বিজয়ালয় চোল। চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয় চোল। চোল বংশের শেষ সম্রাট হচ্ছে সম্রাট কুলোতুঙ্গ। আর প্রথম চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। তাহলে চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়ালয় চোল, আর চোল বংশের শেষ সম্রাট হচ্ছে সম্রাট কুলোতুঙ্গ, আর চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠা হচ্ছে শ্রীগুপ্ত। গুপ্ত বংশের শেষ সম্রাট হচ্ছে বিষ্ণুগুপ্ত। আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে যেটা আলোচনা করছি গুপ্ত বংশ, এই গুপ্ত বংশের প্রতিষ্ঠিত হচ্ছে শ্রীগুপ্ত, আর গুপ্ত বংশের শেষ সম্রাট হচ্ছেন বিষ্ণুগুপ্ত, আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন সমুদ্রগুপ্ত। বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। আর নন্দ বংশের শেষ সম্রাট হচ্ছে ধননন্দ। আর নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাটও ধননন্দ। তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ, আর নন্দ বংশের শেষ সম্রাট হচ্ছে ধননন্দ, আর নন্দ বংশের শ্রেষ্ঠও ছিল ধননন্দ। ক্লিয়ার? তারপরে যেটা আছে চালুক্য বংশ। এই চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশী। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশী, আর চালুক্য বংশের শেষ সম্রাট হচ্ছে দ্বিতীয় কীর্তিবর্মন, আর চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশী। তো চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশী, আর চালুক্য বংশের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন, আর চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশী। কুষাণ বংশ। তারপরে চলে গেলাম আমরা কুষাণ বংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম কদফিসেস,
আর কুষাণ বংশের শেষ সম্রাট যিনি ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাসুদেব। আর কুষাণ বংশের শেষটা ছিলেন কনিষ্ক। আমরা কুষাণ বংশে কি পেলাম? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম কদফিসেস। আর কুষাণ বংশের শেষ সম্রাট যিনি ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাসুদেব। আর কুষাণ বংশের যিনি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তিনি হচ্ছেন কনিষ্ক। হর্ষঙ্ক বংশের, তাহলে বন্ধুরা কি পেলাম আমরা? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। আর হর্ষঙ্ক বংশের শেষ ছিলেন নগদশক। আর হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অজাতশত্রু। এই একটা ভিডিওতে, এই একটা টপিকে তোমরা 3টে বিষয়ে তোমরা জানতে পারবে। তো এইরকম তোমাদের আমি ভিডিও, এরকম তোমাদের ক্লাস আমি দিতে থাকবো। ইতিহাস থেকে আরম্ভ করে ভারতের সংবিধান যেমন রাষ্ট্রবিজ্ঞান থেকে আরম্ভ করে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক একদম বেসিক থেকে তোমাদেরকে ধরে ধরে সমস্ত কিছু তোমরাই করবে। যারা অফলাইনে আসতে চাইবে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে, এবং অনলাইনেও আমরা প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। যারা অগ্নিবীর জিডির জন্য তোমরা প্রিপারেশন করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এখন আর ওইরকম যে 2-5টা প্রশ্ন পড়ে যে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি করবে তা না, এখন সমস্ত কিছু বেসিক থেকে শিখতে হবে। তো আমাদের যে ক্লাস প্রতিটি এক্সামের জন্য খুব একদম হুবাহুব কমনযোগ্য, যেমন রেল থেকে আরম্ভ করে তোমার রেল, স্কুল সার্ভিস, গ্রুপ ডি, এসএসসি জিডি, ইন্ডিয়ান আর্মি, অগ্নিবীর জিডি, বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই প্রশ্নগুলো খুব কিন্তু হুবাহুব কমনযোগ্য আসবে। তাই প্রতিটি ক্লাসের সঙ্গে তোমরা যোগ থাকবে এবং আমাদের এই ভিডিওটা পুরো ওয়াচ করবে। তাই আরো নেক্সট ভিডিও পেতে আমাদের ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করবে। তো জয় হিন্দ, জয় ভারত।